আপনারা বলছেন আধিপত্যবাদের কাছে মাথা নত করিনি বলে আমাদেরকে জিততে দেওয়া হয়নি, তাই নাকি? আপনারা কবে জিতার মতো একটি দল ছিলেন আমাকে বলুন। বিএনপির সাথে জোট করলে পরে পান 18টা, আর জোট না করলে পান 3টা। এটাই আমরা দেখেছি। জোট করলে 18টা পান, জোট না করলে পান 3টা। আমরা অতীতের যদি সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, কিন্তু আপনার কি মনে নাই আমি ওই দলের প্রধানের কথা বলছি? 5ই আগস্টের পর আপনি কি বলেছিলেন যে কার সাথে সম্পর্ক উন্নয়ন করবেন বলেছিলেন, এটা মনে করেন তো? এখন বলছেন আধিপত্যবাদের কাছে মাথা না, কি আমরা তাদের কথা শুনিনি বা তারা আপনাদেরকে আসতে দেয়নি। ভোট হয়ে যাওয়ার অনেক দিন পর এখন এই কথাগুলো বলছে। মানুষ কখনো ডাবল স্ট্যান্ডার্ড এবং দুই মুখ সাপকে কখনো পছন্দ করে না, ঠিক কখনোই পছন্দ করে না দেশের জনগণ। আপনি নির্বাচনের, আপনি 5ই আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দিব এবং পার্শ্ববর্তী একটি দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, সম্পর্ক তাদের বৃদ্ধি করবেন। এখন বলছেন আধিপত্যবাদ কাকে বলছেন সারা দেশের মানুষ জানে, বোঝে, উপলব্ধি করে। এখন এই কথা বলছেন, এ কথা বলে কোনো লাভ নেই। বরং যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন 5ই আগস্টের পর থেকে, এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এই ছোট বাচ্চাদেরকে উস্কানি দিয়েন না। আমি যারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন অশ্রাব্য কুশ্রাব্য কথা বলছেন, রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করবেন, আপনি তীক্ষ্ণ তীব্র সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন সরকারের নীতির, সরকারের পদক্ষেপে, কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটা তো গণতন্ত্রের শর্ত নয়, এটা গণতন্ত্রের কোনো কন্ডিশনকে এটা পূরণ করে না। এটা সমাজের মধ্যে ঘৃণা তৈরি করে, যেটা শেখ হাসিনা করেছেন দীর্ঘ 17 বছর। প্রতিদিন প্রতিটা মিটিং, সমাবেশের মধ্যে তিনি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, বাজে কথা বলেছেন, ঘৃণা রটিয়েছেন এবং মিথ্যা অপপ্রচার করেছেন। বলেননি আপনি? এখন তিনি তো পলাতক অবস্থায় আছেন। বলেছেন মালয়েশিয়ায় নাকি তারেক রহমানের কলকারখানা আছে, সেটা বলেছিলেন বিএনপি যখন গতবার ক্ষমতায় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। সেই সময় প্রতিনিয়ত এই কথাগুলো বলতেন, কিন্তু 17 বছর ক্ষমতায় থাকার পর মালয়েশিয়ার কোন জেলায়, কোন স্থানে, কোথায় তারেক রহমানের কোন জায়গায় মিল ছিল, কারখানা ছিল, একটা ঠিকানার কথাও আপনি দেখাতে পারলেন না বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের কাছে সেটা উপস্থাপন করতে পারলেন না। কিন্তু অনর্গল মিথ্যা কথা বলে গেছে। এই মিথ্যা কথার পরিণতি ভালো হয়নি। যারা এখনো মিথ্যা কথা বলে কলঙ্ক রটনা করছেন এবং পরিকল্পিত এবং কৃত্রিমভাবে সংঘাত সৃষ্টির যারা সমাজ জমিন তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য মঙ্গলজনক হবে না।